নবীজি বলেন, তোমাদের কোন ব্যক্তি খাদ্যের লোকমাটা নিয়ে মুখের কাছে নিবে, এই লোকমাটা মুখে ঢুকাবে, এর আগে কিয়ামত হয়ে যাবে, লোকমাটা মুখে ঢুকানোর সুযোগ পাবে না, কেনা বেচার সময়টাও পাবে না, কিয়ামত হয়ে যাবে, এর মাঝে কাপড়টা বটবে, এই বড়ারও সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। সূর্য পশ্চিম দিকে দেখার পর কেউ যদি ঈমান আনে, এই ঈমান তার কোনো কাজে আসবে না, কারণ ঈমান আনার সময় শেষ হয়ে গেছে। এখন যদি বলে হ্যাঁ এখন বিশ্বাস হইতেছে আল্লাহ আছে, নবী আছে, এটা এখন বিশ্বাস হয় কেন? কারণ নবী বলছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। হঠাৎ একদিন দেখে ফেলবে মানুষ পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, তখন সবাই বলবে ঈমান আনছে। আল্লাহ বলেন ঈমান কোনো কাজে আসবে না। তখন চোখের পলকের মতো কিয়ামতটা হয়ে যাবে। তো মনে রাখেন, কিয়ামতের আগে আলামত অনেকগুলা দেখা যাবে, কিন্তু কিয়ামতটা যে হয়ে যাবে এটা এত দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে মানুষ কল্পনাও করতে পারবে না। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, কিয়ামতের ব্যাপারটা হবে চোখের পলকের মতো। আও হুয়া আকরাব, অথবা এর চেয়ে আরো সত্তর, আরো তাড়াতাড়ি হয়ে যাবে কিয়ামত। এর আগে আলামত ঘটবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এগুলো আলামত। কিন্তু কিয়ামতটা যেদিন হবে চোখের পলকের মধ্যে ঘটে যাবে, বুঝার কোনো উপায় থাকবে না। সহিহ বুখারীর বর্ণনা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস উল্লেখ করেছেন। কিতাবুর রিকাক, রিকাক শব্দের অর্থ কোমল হওয়া। এই কোমল হওয়া অধ্যায়ের মধ্যে উনি একটা শিরোনাম উল্লেখ করেছেন, বাবু তুলুউশ শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া সম্পর্কে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে, ফাইদা তালাআত ফাআমানান নাস আজমাউনা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, ফারআহান নাস ফাআমানু আজমাউনা, পশ্চিম দিক থেকে সূর্য উঠলে দুনিয়ার সব মানুষ যারা থাকবে সবাই ঈমান আনবে। তখন কখন? পশ্চিম দিক থেকে সূর্য উঠলে যারা থাকবে সবাই ঈমান আনবে। নবীজি বলেন এই ঈমান আনা তখন কোনো কাজে আসবে না। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ইতিপূর্বে যারা ঈমান আনেনি এবং ঈমান এনে যারা ভালো কাজ করেনি, সূর্য পশ্চিম দিকে দেখার পর কেউ যদি ঈমান আনে, এই ঈমান তার কোনো কাজে আসবে না, কারণ ঈমান আনার সময় শেষ হয়ে গেছে। এখন যদি বলে হ্যাঁ এখন বিশ্বাস হইতেছে আল্লাহ আছে, নবী আছে, এটা এখন বিশ্বাস হয় কেন? কারণ নবী বলছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। হঠাৎ একদিন দেখে ফেলবে মানুষ পশ্চিম দিক থেকে সূর্য উঠছে, তখন সবাই বলবে ঈমান আনছে। আল্লাহ বলেন ঈমান কোনো কাজে আসবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়াকাদ ইনসারাফা আর-রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমুহু। কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কোন ব্যক্তি তার উটনির দুধ দহন করে পাত্রের মধ্যে নিবে, ওই পাত্রের দুধটা মুখে নেওয়ার সময় পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়াকাদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা। ক্রেতা বিক্রেতা কাপড় খুলছে ব্যবসা করার জন্য, বিক্রেতা ক্রেতাকে কাপড় দেখানোর জন্য কাপড় খুলছে, কাপড়টা বিক্রি করবে। নবী বলেন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ফালা ইয়াতাবায়ানিহি
কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তারা ব্যবসার কাজটাও করতে পারবে না, ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটারও সময় পাবে না, কিয়ামত হয়ে যাবে। কাপড় খুলছে, এটা আপনার কাছে বেচবো, সে কিনবে, কেনা বেচার সময়টাও পাবে না, কিয়ামত হয়ে যাবে। এর মাঝে কাপড়টা বটবে, এই বড়ারও সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কোন ব্যক্তি চৌবাচ্চা বানাবে, ছাগলকে পানি পান করানোর জন্য, গরুকে পানি পান করানোর জন্য, প্রাণীকে পান করানোর জন্য চৌবাচ্চা বানাবে। গ্রামগঞ্জে বলে গরুরে যেখানে পানি পান করানো হয়, আমাদের কুমিল্লায় বলে নাইন্দা, এদিকে কি বলে, যেটা বলে আপনাদের দেশে যেটা বলে ওইটাই আর কি। বানানোর পর পানি দিবে, গরুটারে নিয়ে পানি পান করাবে, পানি পান করানোর সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ফালা ইয়াতআমুহা, তোমাদের কোন ব্যক্তি খাদ্যের লোকমাটা নিয়ে মুখের কাছে নিবে, এই লোকমাটা মুখে ঢুকাবে, এর আগে কিয়ামত হয়ে যাবে, লোকমাটা মুখে ঢুকানোর সুযোগ পাবে না। কালামহিল বাসর, চোখের পলকের মতো কিয়ামতটা হয়ে যাবে। তো মনে রাখেন, কিয়ামতের আগে আলামত অনেকগুলা দেখা যাবে, কিন্তু কিয়ামতটা যে হয়ে যাবে এটা এত দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে, মানুষ কল্পনাও করতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সব ধ্বংস হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে। আরেকটা ফু দিলে মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লম্বা একটা হাদিস বুখারীতে উল্লেখ করেছেন, কিতাবুত তাফসীর, তাফসীর অধ্যায়, বাবের নাম বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, তোমরা তাদের সন্তান, আমি যাদেরকে নূহ নবীর সাথে কিস্তিতে বমন করিয়েছি। নূহ নবী ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা, এটা হলো শিরোনাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 4712 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা' ফানাহাশা মিনহা নাহশাতান, নবীজির কাছে গোশত আনা হয়েছে, রানের সামনের অংশটা নবীজিকে দেওয়া হলো খাওয়ার জন্য। ওয়া কানাত তুজিবুহু, রানের সামনের অংশের গোশত আল্লাহ নবী পছন্দ করতেন। মাঝে মাঝে রানের সামনের অংশটা খাবেন, নিয়ত করবেন যে আমার নবী এই অংশের গোশতটা পছন্দ করতেন, তাই আমিও খাই, এই নিয়তে খাবেন। ফানাহাশা মিনহা নাহশা, রানের মধ্যে একটা কামড় দিয়ে নবী গোশত মুখে নিয়ে বাকি গোশতটা হাতে আনছে। আপনারা ফাস্টফুড টাস্টফুড খান, মাঝে মাঝে খান না, তো এরকম খাবেন কামড় দিয়ে, যে নবী এমনি কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পর বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে পূর্বাপর যত মানুষ আল্লাহ পাঠিয়েছে আর পাঠাবে, সবার নেতা আমাকে বানাবে। ওয়াহাল তাদরুনা মিম্মা যালিকা, জানোনি তোমরা কিভাবে আমি নেতা হব? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ, কিয়ামতের ময়দানে একটা মাঠের মধ্যে সব মানুষগুলোকে একত্রিত করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার ওয়া তাদনুশ শামস, বড় আশ্চর্যের ব্যাপার, একজন ডাক দিবে সকলকে, সব মানুষগুলা, একটা ব্যক্তির ডাকের আওয়াজ শুনতে তাদের সমস্যা হবে না, কোটি কোটি মানুষ একসাথে আওয়াজটা শুনতে পাবে। ডাক দিবে, সবাই একসাথে শুনবে, শোনার পর এইভাবে তাকাবে, সবাই একসাথে তাকাবে, এরকম কেউ পরে আগে এমন না, একসাথে তাকায় দেখবে তাদনু শামস, সূর্যটা একদম কাছে এসে গেছে। এই সূর্য কাছে আসার কারণে নবীজি বলেন, মানুষ এত ঘর্মাক্ত হয়ে যাবে, এত ঘামাবে,
চারদিকে কারো কারো ঘাম ৭০ জিরাআ ৭০ গজ ছড়িয়ে যাবে। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘাম কাউকে কাউকে ঘামের নিচে ডুবায়া দিবে। হাত্তা ইয়াবলুগা আযানাহুম, কারো কারো ঘাম কানের লতি পর্যন্ত আসবে, নাকটা ঘামের নিচে যাবে আর উঠবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো কান পরিমাণ। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষগুলা যখন পড়বে, তখন মানুষগুলা নিজেরা বলা বলি করতে লাগবে, আলা তারাউনা মা নাহনু ফিহি আলা তানজুরুনা মাই ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা। তোমরা কি দেখো আমরা কি বিপদে আছি? আচ্ছা, তোমরা এমন কাউকে কি তালাশ করে বের করতে পারো না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আর এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিবে। হাত্তা ইউরি হানা মিন মাকানিনা হাযা, যে আমাদের পক্ষে সুপারিশ করে আমাদেরকে এই কষ্ট থেকে মুক্তির ব্যবস্থা করবে, এমন কাউকে কি তোমরা তালাশ করে বের করবা না? সবাই তখন বলা বলি করবে। ফায়াকুলু বা'দুন নাসি লিবাদিন, একজন আরেকজনকে বলবে, আলাইকুম বিআদম, তোমরা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে আসবে। ফায়াকুলুনা ইয়া আদম আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি। ও আদম পয়গম্বর, আপনি হলেন মানুষের বাবা, মানে আমগো বাবা। আপনাকে আল্লাহ কুদরতি হাতে বানিয়েছেন, আপনার মধ্যে আল্লাহ তার রূহ ফুঁকে দিয়েছেন। রূহ কি জিনিস বলেন? আল্লাহর হুকুম বলেন সবাই। আমি প্রশ্ন করি, আপনারাই জবাব দিবেন। রূহ কি জিনিস? এটা মনে রাখবেন। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি জবাব দিবেন রূহ আমার রবের হুকুম। এটা দেখানো যায় না, এটা যতক্ষণ হুকুম থাকবে আমি আপনি আমরা বেঁচে থাকব, হুকুম নাই মরে যাব, এটাই রূহ। যারা আল্লাহ বিশ্বাস করে না অনেকে আছে, ঠান্ডা মাথায় তাদেরকে বলবেন আপনি বেঁচে আছেন না মরে গেছেন? সে বলবে আপনি কি পাগল? আমি তো বেঁচে আছি। কিভাবে বেঁচে আছেন? প্রাণ আছে আমার, তাই বেঁচে আছে। মরবেন কিভাবে? প্রাণ থাকবে না, মারা যাব, প্রাণটা আমাকে দেখান। সে আপনাকে বলবে আপনি কি পাগল? প্রাণ কি দেখানো যায়? তো আপনি বলবেন ও আচ্ছা, দেখানো যায় না, তো বিশ্বাস করেন? বলবে হ্যাঁ বিশ্বাস তো করতে হবে, প্রাণ বিশ্বাস না করলে হবে? তাহলে দেখেন না তাও বিশ্বাস করেন, তো আল্লাহরে দেখেন না বিশ্বাস করেন না কেন? প্রাণ দেখা যায় না, দেখানো যায় না, বিশ্বাস করিনি। ব্যথা পাইছিনি, দেখান তো ব্যথাটা, দেখানো যায় না, বিশ্বাস করিনি। তো ব্যথা পাইলাম, দেখানো যায় না, বিশ্বাস করি। যে রব আমাদেরকে বানিয়েছেন তিনি অদৃশ্য আছেন, জান্নাতে কিয়ামতের মাঠে আমাদের সামনে আসবেন। আমরা দেখি না আর বলি আমরা যে আল্লাহ দেখি না তাই মানি না, অথচ আমি ব্যথা পাইলাম দেখি না তাও বলি না মারছো কেন, তোমার একটা দিমু। রূহ দেখি না তাও বিশ্বাস করি আছে, প্রাণ দেখি না তাও বিশ্বাস করি আছে। আমার শরীরের মধ্যে হাজারো এমন জিনিস আছে যা আমি দেখি না, বিশ্বাস করি। তো যিনি এরকম জিনিসটা বানাইলেন তাকে না দেখে কেন বিশ্বাস করব না? হাজারো জিনিস আমার শরীরে আছে যেটা আমি দেখি না, বিশ্বাস করি। আল্লাহ আমাদের বিশ্বাসগুলা মরণ পর্যন্ত ধরে রেখে আর ওই বিশ্বাস নিয়ে মরার তৌফিক দান করুন। আদম নবীকে বলবে আল্লাহ আপনাকে বানাইছে কুদরতি হাতে, আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে হুকুম করেছেন আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করছে। মাসালা মনে রাখবেন, এখন আর কোনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম। এটাই তো বান্দা, এটাই তো মাখলুক। আর খালেকের মধ্যে মোহাব্বত, খালেক যখন বলবে সিজদা করো বান্দা সিজদা করবে, খালেক যদি বলে সিজদা করবা না বান্দা সিজদা করবে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলছে সিজদা করো, তাই তারা সিজদা করছে। এখন ওই আল্লাহর নির্দেশ, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, অতএব দিব না। আল্লাহর হুকুম সিজদা করো, তখন করছে ফেরেশতারা। এখন আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, তো বাদ কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই।
ফেরেশতারা আপনারে সিজদা করছে। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফিহি, দেখেন না কত বিপদের মধ্যে আছে, আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করেন যেন তিনি আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে বিচারের মাঠটা কায়েম করেন।